তাফসীরের কিতাবের মধ্যে সূরা ফাতিহার তাফসীরে লিখেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, পর্দাটা উঠাও, পর্দাটা উঠাও। আমার বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়াইয়া যতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, আমি আমার বান্দা বান্দিদের সাথে সরাসরি কথা বলবো। আল্লাহর কোন বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ তাআলা বলেন লিমানিল হামদু। বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন মানিল্লাহ, ও আমার বান্দা বান্দি আল্লাহকে। আমরা বলি রব্বিল আলামিন, বিশ্বজগতের লালন পালন কর্তা যিনি, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন বান্দা রব্বুল আলামিনকে। আমরা বলি আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু পরম করুণাময় আল্লাহ। আবার আল্লাহ বলেন মানির রহমানির রহিম, রহমানুর রহিমকে। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আল্লাহ বলেন বান্দা, চারটা আয়াতের মাধ্যমে আমার প্রশংসা করলি, আসামির মতন হাতরা বাঁধিয়া রে বান্দা, কি চাওয়ার আছে চাও। তখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি, আপনার গোলামি করি, আর একমাত্র সাহায্য চাই আপনার কাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, হে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যেই সকল বান্দা বান্দিগণ নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা তিলাওয়াত করে, আমি আল্লাহর প্রশংসা করে আমার কাছে সাহায্য চাইতেছে, তোমরা সাক্ষী থাকো, নবীগণকে আমি আল্লাহ যেই জান্নাত দান করব, নামাজি আমার বান্দা বান্দিদেরকে সেই জান্নাত দান করব। আজকের এই মাহফিল হলো আমাদের জন্য জান্নাতের বাগান। আজকের এই মাহফিল হলো আমাদের জন্য গুনাহ মাফের একটি মাধ্যম। সুবহানাল্লাহ। আজকের একটা মাহফিল হলো আমাদের সওয়াব অর্জন, সওয়াবের ভান্ডারের একটা ব্যবস্থা। সুবহানাল্লাহ। কেমন সওয়াবের ব্যবস্থা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন, উম্মতারা শোনো, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বাদী যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি এবং খুশি হয়ে এক পাল্লা নেকি ভরপুর করে দান করেন। সুবহানাল্লাহ। আবার নবীজি বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি সুবহানাল্লাহ পড়ে, আবার আলহামদুলিল্লাহ পড়ে, তাকে আল্লাহ তাআলা দুই পাল্লা নেকি দান করেন। দুই পাল্লার নেকির পরিমাণ কতটুকু? নবীজি বলেন সুন্দর করে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যেই পরিমাণ খোলা জায়গা আছে, শূন্য জায়গা আছে, পরিপূর্ণ ভরপুর করে আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় নেক দান করেন। পৃথিবী থেকে আকাশ কত হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আকাশ রয়েছে। পৃথিবী কোথায় থেকে শুরু হয়েছে, কোথায় যায় শেষ হয়েছে, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বলতে পারেন নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। আমার আল্লাহ কত বড় মেহেরবান। সুবহানাল্লাহ বলার কারণে, আলহামদুলিল্লাহ বলার কারণে প্রতিবারে বারে আল্লাহ তাআলা নেকের ভান্ডার আপনাকে আমাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গুনাহ মাফির ওসিলা কেমন ভাবে হয়? নবীজি সুন্দর করে বুঝাইছেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উমুদাম মিন নূরি বাইনা ইয়াদাইল আরশ, ইযা ক্বালাল আবদু লা ইলাহা ইল্লাল্লাহু ইহতাজ্জা যালিকাল উমুদ, فيقول الله تعالى اسكن فيقول كيف أسكن ولم تغفر لقائلها فيقول الله تعالى إني قد غفرت له فيسكن ذلك। সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আমার নবীজি বলেন, উম্মতেরা শোনো, আল্লাহর আরশের সামনে নূরের একটা বিশাল বড় খুঁটি আছে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন কালিমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম ভাবে জিকির যখন আরম্ভ করে, জিকিরের আওয়াজ শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভিতরে নয়, ভাদুঘরের ভিতরে সীমাবদ্ধ নয়, আল্লাহর আরশে যায় পৌঁছে নূরের খুঁটির মধ্যে যায় ধাক্কা লেগে যায়। সুবহানাল্লাহ। আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘরে বসে আল্লাহর জিকির করি, এই জিকিরের আওয়াজ আসমানের উপরে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে পারি কি পারে না? বিজ্ঞান আমাদেরকে বোঝা সহজ করে দিয়েছে। আমাদের হাতে মুঠোফোন রয়েছে, মোবাইল ফোন রয়েছে। আপনার কোনো আত্মীয় যদি সৌদি আরব থাকে, লন্ডন আমেরিকা থাকে, বিমানে 19 ঘন্টা সময় লাগে যাইতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই লোকের কাছে ফোন করার জন্য নাম্বার ডায়াল করতে দেরি হয়, 2-5 সেকেন্ডের ভিতরে হাজার হাজার কিলোমিটার দূরে মোবাইলে যায় রিংটোন বাজতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মানুষের আবিষ্কৃত জিনিসের যদি এত বড় পাওয়ার হয়, আমার আল্লাহ পাকের জিকিরের পাওয়ার কথা বলেন আছে না নাই? বাদুঘরের বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা শোনো, এই জিকির কিন্তু সাধারণ জিকির নয়। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বছরের গুনাহ 1 সেকেন্ডের মধ্যে হয়ে যায় ক্ষমা। কালিমার পাওয়ার কম না বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নূরের খুঁটির মধ্যে যখন ধাক্কা লেগে যায়, থরথর করে কম্পন করতে আরম্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলুল্লাহু তাআলা উসকুন, হে নূরের খুঁটি থামিয়া যাও, থামিয়া যাও, কেন তুমি নড়াচড়া করো? খুঁটিটি বলতে থাকে, কাইফা আসকুনু ওয়ালাম তুগফার লিকাইলিহা, প্রভু হে কেমন করে থামবো? তোমার কতগুলো বান্দা বাদুঘর বসে বসে তোমার কালিমার জিকির করতেছে, এখনো তো তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করা হয় নাই। হে প্রভু, যতক্ষণ পর্যন্ত জিকিরকারীদের গুনাহগুলোকে মাফ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি থামবো না, থামবো না। সুবহানাল্লাহ। তখন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করেন, ফায়াকুলুল্লাহু তাআলা ইন্নী কদ গফারতু লাহু, ও নূরের খুঁটি থামিয়া যাও, এই মুহূর্তে আমি আমার জাকিরিন বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। ফায়াসকুনু যালিক, নবীজি বলেন, অতঃপর নূরের খুঁটির কম্পন বন্ধ হয়ে যায়। এর দ্বারা বোঝা গেল, আমরা যারা মাহফিলে এসেছি, মা বোনেরা যারা বাড়িতে বৈশা বৈশা মাহফিলে শুনতেছেন, যদি 1-2 বারও কালিমার জিকির করতে পারে, এই জিকিরের উসিলা সগীরা গুনাহ থাকবে না, মুহূর্তের মধ্যে আমার মাওলা পাক মাফ করে দিবে। ও মুসলমান ভাইরা, বোঝা গেল মাহফিল হলো গুনাহ মাফের মাধ্যম, মাহফিল হলো গুনাহ মাফের মাধ্যম। 3 নাম্বার হলো, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। নবীজি বলেন, সারা পৃথিবীতে একদল ফেরেশতারা ভ্রমণ করে, ঘোরাফেরা করে, তাদের শুধু কাজ হলো যেই ব্যক্তি দরুদ শরীফ পড়ে, ওই ব্যক্তির নাম, তার বাবার নাম, এলাকার নাম সহ নবীজির রওজা পাকে সোনার মদিনায় হায়াতুন নবী, জিন্দা নবীর রওজায় সালাম পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ জোরে বলে। ও মুসলমান বাবা ভাইরা, তাই নবীজি বলেন, মান সাল্লা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা নাইয়ান উবলিগতুহু। আমার কোন উম্মত যদি রওজা পাকের কাছে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম জানাই, আমি নবীজি সকানে তার সালাম শুনি। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। ওয়া মান সাল্লা নাইয়ান উবলিগতুহু, দূর দূরান্ত হতে যদি কেউ দুরূদ সালাম পড়ে,
ইন্ডিয়া, লন্ডন, আমেরিকা সহ মক্কা মদিনার দূর দূরান্ত হতে যারা দুরুদ ও সালাম পড়ে তাদের পক্ষ থেকে নবীজি বলেন ফেরেশতাগণ আমার কাছে দুরুদ ও সালাম পৌঁছায়া দেন। নবীজি বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান আও মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার কোন উম্মত যদি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল হয়। আমার মুসলমান ভাইরা, বুঝা গেল মাহফিলের উসিলা আমরা জিকির করলাম, আল্লাহর আরশে আমাদের খবর পৌঁছে গেছে। মাহফিলের উসিলাই দরুদ শরীফ পড়লাম, নবীজির রওজা পাকের মধ্যে আমাদের আওয়াজ পৌঁছে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বন্ধুগণ আসুন, এমন মাহফিলে আসার কারণে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফের উসিলা বানিয়ে দেন, সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইলের একটি আয়াত পড়েছি। ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2টি বিষয় আলোচনা করেছেন। এক নাম্বার বিষয় হলো যেই আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত হবে সেই আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, হে আমার বন্ধু, আপনার রব আপনার প্রভু ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না, আমি আল্লাহর গোলামি ছাড়া, আমি আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব করবি না। কারণ আমি হইলাম রব, আমি হইলাম লালন পালন কর্তা, আমি হইলাম তোমাদের খালেক, আমি হইলাম সৃষ্টিকর্তা, আমি হইলাম রাজ্জাক, আমি হইলাম রিজিক দাতা, আমি হইলাম সাত্তার, আমি হইলাম তোমাদের গুনাহকে ঢাকিয়া রাখাকারী। সুতরাং সকল ক্ষমতা আমি আল্লাহর, গোলামিও করবা একমাত্র আমি আল্লাহর। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান বাবা ভাইরা, সবাই বলেন আসমান বানাইলেন কে? জমিন বানাইলেন কে? চন্দ্র সূর্য বানাইলেন কে? আপনাকে আমাকে বানাইলেন কে? ক্ষেতের মধ্যে ফসল দান করেন, জুড়ে বলেন কে? নদীর মধ্যে মাছ দেন, জুড়ে জুড়ে বলেন কে? সুতরাং যেই আল্লাহ হলেন সকল কিছুর মালিক, সেই মালিকের অনুমতি ছাড়া যদি আমরা অন্যায় কাজ করি, মালিকের অবাধ্য হয়ে যদি কোনো অন্যায় কাজ করি, মালিক অবশ্যই আমাদেরকে শাস্তি দিবে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আজকে কত মানুষ রয়েছে আল্লাহর অবাধ্য, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, নবীজির হাদিসকে বিশ্বাস করে না, এমন নাফরমান আল্লাহর বান্দা দুনিয়াতে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ আসুন, 10 কেজি ধানের বীজ ক্ষেতের মধ্যে লাগাই, আমার আল্লাহ কত বড় মেহেরবান। 10 কেজি ধানের বীজের মাধ্যমে যেই জ্বালা আমরা জমির মধ্যে লাগাই, আমার আল্লাহ 18 মণ 20 মণ দান করেন, জুড়ে বলেন আল্লাহু আকবার। বাজার থেকে লাউয়ের বিচি বিক্রেতারা বলে হাজারি লাউ প্যাকেট মাত্র 10 টাকা। ওই প্যাকেটটার ভিতরে 5টা 7টা লাউয়ের বীজ থাকে। ওই লাউয়ের বীজ বাড়ির আঙ্গিনার মধ্যে এনে আমরা লাগাই। ওই 10 টাকার বীজ দিয়া আমরা লাউ গাছ রোপণ করি। 12 হাত 14 হাত লম্বা গাছ হয়, 12টা 14টা 20টা 50টা লাউ হয়। একটা লাউয়ের দাম যদি 100 টাকা হয়, দেখা গেল 10 টাকার বীজ দ্বারা কমপক্ষে 2-4-5 হাজার টাকা লাভবান হওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা গাবিগুলোকে কাঁচা ঘাস খাওয়াই, খের কুটা খাওয়াই, কিন্তু আমার আল্লাহ কত বড় ক্ষমতাবান, সকল ভিটামিন যুক্ত হইল দুধ আর মধু। ওই দুধ আল্লাহ তাআলা গাবির মাধ্যমে আমাদেরকে দেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় ক্ষমতাবান। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মাধ্যমে মার গর্ভে 1-2 ফোঁটা নাপাক পানি যায়, আমার আল্লাহ কত বড় সুন্দর মানুষ বানাই। রক্তের টুকরা বানাই 40 দিনে, গোশতের টুকরা বানাই 40 দিনে, 360টা হাড় হাড্ডি দিয়া কত কোটি কোটি টাকার সম্পদ, চক্ষু
চক্ষু দান করেন, কান দান করেন, জিহবা দান করেন। আমার আল্লাহ কত বড় ক্ষমতার মালিক, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু সবাই বলেন আল্লাহু আকবার। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারাই মৌমাছিরা মৌচাকে দেই মধু। জোরে জোরে বলেন কার ইশারায়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হইতা লাল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? এক মার গর্ভ থেকে 7-8টা সন্তান হয়, কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। যদি মিলতো ঝামেলা হইতো কি হইতো না? কথা বলেন। স্বামী চিনা কঠিন হইতো, বড় ছেলে কোনটা ছোট ছেলে কোনটা চিনা বড় দায়ী হইতো। বউ কোনলা আর শালি কোনলা চিনা বড় কঠিন হইতো। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। সুবহানাল্লাহ জোরে বলে। আরো মিলে না গলার কণ্ঠ, বৃদ্ধা আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ এমন একটা ক্যাটালগ দিয়েছেন, এই আঙ্গুলের চাপটা যায় ধরা পড়ে। পাসপোর্ট অফিসে গেলে, বিদেশ ইমার্গেশনে গেলে বায়ের আঙ্গুলের সাথে বায়ের চাপ মিলে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ কত বড় ক্ষমতার মালিক। আমার দেহের ভিতরে আল্লাহ তাআলা ফুসফুস দিয়েছেন, কলিজা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, দাঁত দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। একটা জিনিস নষ্ট হইলে ঢাকা আর ব্রাহ্মণবাড়িয়া আর ইন্ডিয়া দৌড়তে দৌড়তে তখন বুঝে আসে কিডনির কেমন দাম, কানের কেমন দাম, জিহ্বার কেমন দাম। আল্লাহর দেওয়া একটা জিনিস যদি স্টপ হয়ে যায় মানুষের অবস্থা খারাপ হয়। সুতরাং সব কিছু করার মালিক জুড়ে বলেন কে? সেই আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে বানাইলাম আমি, তোমার যা কিছুর দরকার আম দিলাম, জাম দিলাম, কাঁঠাল দিলাম, লিচু দিলাম, গাছ দিলাম, মাছ দিলাম, কত কিছু দিলাম রে বান্দা। সুতরাং আমার অবাধ্য হইও না, একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। ইবাদত আরবি শব্দ, বাংলার সহজ অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা। আমার বন্ধুগণ, আপনার দোকানে যদি 2 জন কর্মচারী থাকে, যদি ঠিক মতো না আসে, কাজ মনোযোগ দিয়া না করে, ধমক দিয়ে থাকেন, গালি দিয়ে থাকেন, চাকরি থেকে তাকে চাকরিচ্যুত করে থাকেন, ও মুসলমান ভাইয়েরা, দুনিয়ার কোনো সন্তান যদি মা বাবার কথা না শোনে, ঘর থেকে বের করে দেয়, তেজ্যপুত্র করে দেয়, বাড়ি থেকে বের করে দেয়, দোকান থেকে বঞ্চিত করে, বাড়ি থেকে বঞ্চিত করে, আমার আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কথা মানলেও সূর্যের আলো দেয়, বৃষ্টির পানি দেয়, মাছ দেয়, গাছ দেয়, কিন্তু আমার আল্লাহ কিন্তু তাদেরকে কোনো কিছু থেকে বঞ্চিত করে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমরা যেই পরিমাণ গুনার কাজ করতেছি, যদি দুনিয়ার আদালতে যেইভাবে বিচার হয়, আল্লাহ যদি বিচার করত, তাহলে 60 বছর 50 বছর আমরা বাঁচতে পারতাম না। আমাদের সাজা নগদ হয়ে যাইত। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য দুনিয়ার সন্তান যদি কথা না মানে, সন্তানকে শাসন করেন। কর্মচারী যদি কথা না করে মানে, কর্মচারীকে শাসন করেন। ও মুসলমান ভাইয়েরা, কিন্তু আমার আল্লাহ দুনিয়াতে কিছু কিছু শাসন করেন, বিচার করেন, কিন্তু আসল বিচার করবেন হাসরের ময়দানে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? এই জন্য আমাদের জীবনে যত কাজ আছে, প্রত্যেকটি কাজে আমি যাচাই করব ওই কাজের মধ্যে আল্লাহর বিধান আছে কি নাই। যদি আমার মালিক অসন্তুষ্ট থাকে, আমার উপর গজব নাজিল হবে। আমার বন্ধুগণ, ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি ব্যবসাতে যাব, ওই ব্যবসার মধ্যে যেন কোনো আল্লাহর অবাধ্য কোনো কাজ না হয়, হারাম কোনো কাজ না হয়, এটাই আল্লাহর বান্দাদের মানা উচিত। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা করতে গেলাম, ওজনের মধ্যে কম দিলাম, বোঝা গেল আল্লাহর বিধান লঙ্ঘন করলাম।
ও মুসলমান ভাইয়েরা আমার, কাজ করতে গেলাম, কাজের মধ্যে ফাঁকি দিলাম। ও মুসলমান ভাইয়েরা, ও প্রত্যেক জিনিসের মধ্যে আমার আল্লাহর বিধান আছে কিনা যাচাই করতে হবে। বিয়ে করতে গেলাম, আমি আল্লাহর বিধান মতে করলাম কিনা। মুসলমান, মেয়েকে বিয়ে দিব, ছেলেকে বিয়ে দিব, বাড়ি বানাইবো, ঘর বানাইবো, প্রত্যেকটি দিক দিয়ে আমার যাচাই বাছাই করতে হবে। আল্লাহর অবাধ্য যেন কোনো কাজ না হয়, কথা বলেন ঠিক কিনা। চুরি করলাম, ওই চুরি করার কারণে আমি কি আল্লাহর বাধ্যগত বান্দা না অবাধ্য? ডাকাতি করলাম, জিনা করলাম, চোখের গুনাহ করলাম, হাতের গুনাহ করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মা বাবার অবাধ্য হইলাম, ইসলামের বিরুদ্ধে কথা বললাম, আলেম ওলামার বিরুদ্ধে কথা বললাম, এইগুলি হলো সব আল্লাহর নাফরমানির কথা। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা শোনো, আসসালাতু রাসুল ইবাদা, সকল ইবাদতের মাথা হলো নামাজ। আল্লাহর দাসত্বের, আল্লাহর গোলামের যত মাধ্যম রয়েছে, সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই নামাজের দাম এত বেশি হলো কেন? এক নাম্বার হলো, আমার আল্লাহ 82 বার কোরআনুল কারীমের নামাজের কথা বলেছেন। বান্দা বান্দি আকিমুসসালা, আকিমুসসালা, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। নামাজের মধ্যে সকল রকমের আমল রয়েছে, জিকির রয়েছে, আল্লাহর প্রশংসা রয়েছে, দুরূদ রয়েছে, গুনাহ ক্ষমার জন্য, মাফের জন্য ইস্তিগফার এবং তওবা রয়েছে। সকল রকমের আমল রয়েছে নামাজের মাধ্যমে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন সকল ইবাদতগুলোকে ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু নামাজ নামক ইবাদত আল্লাহ তাআলা আমার নবীজিকে মেরাজের মধ্যে নিয়ে সরাসরি উপহার দিয়েছেন। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তাফসীরের কিতাবের মধ্যে সূরা ফাতিহার তাফসীরে লিখেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, পর্দাটা ওঠাও, পর্দাটা ওঠাও। আমার বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়াইয়া যতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, আমি আমার বান্দা বান্দিদের সাথে সরাসরি কথা বলবো। আল্লাহর কোন বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ তাআলা বলেন লিমানিল হামদু। বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন মানিল্লাহ, ও আমার বান্দা বান্দি আল্লাহকে। আমরা বলি রব্বিল আলামিন, বিশ্বজগতের লালন পালন কর্তা যিনি, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন বান্দা রব্বুল আলামিনকে। আমরা বলি আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু, পরম করুণাময় আল্লাহ। আবার আল্লাহ বলেন মানির রহমানির রহিম, রহমানুর রহিমকে। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আল্লাহ বলেন বান্দা, 4টা আয়াতের মাধ্যমে আমার প্রশংসা করলি, আসামির মতন হাতরাবা দিয়ারে বান্দা, কি চাওয়ার আছে চাও। তখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি, আপনার গোলামি করি, আর একমাত্র সাহায্য চাই আপনার কাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, হে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যেই সকল বান্দা বান্দিগণ নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা তিলাওয়াত করে, আমি আল্লাহর প্রশংসা করে আমার কাছে সাহায্য চাইতেছে, তোমরা সাক্ষী থাকো, নবীগণকে আমি আল্লাহ যেই জান্নাত দান করব, নামাজি আমার বান্দা বান্দিদেরকে সেই জান্নাত দান করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর কুদরতি পায়ে একটা সিজদা দেওয়া, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবার চেয়ে শ্রেষ্ঠ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সুতরাং নামাজের মধ্যে রুকু আছে, নামাজের মধ্যে সিজদা আছে। রুকু এবং সিজদা পাওয়ার একমাত্র যোগ্য আমার আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই কপাল দিয়ে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে? কোনো দরগায়, কোনো দুর্গায় কারো পায়ের মধ্যে সিজদা করা হালাল না হারাম? আওয়াজ করে বলেন হালাল না হারাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যদি কাউকে
দুনিয়ার মধ্যে আল্লাহর কুদরতি পা ছাড়া সিজদা করার অনুমতি থাকতো, তাহলে মহিলাদেরকে বলা হতো, মহিলারা গো তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদা করো। যেহেতু পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না, পৃথিবীতে কোনো দরগায় দুর্গায় কোনো কারো সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা আসুন, সেই জন্য সকল ইবাদতের মাথা হলো 5 ওয়াক্ত নামাজ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের মুসলমানের মধ্যে বহুরূপী মুসলমান আছে। একদল মুসলমান আছে এমন, জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। ও আমরা নামাজ পড়ি মনে মনের নামাজ, বাতিনি নামাজ। কথা বলেন এমন আছে না নাই? আবার কিছু মানুষ আছে নামাজ পড়ি আর না পড়ি ঈমান খুব বড় মজবুত। কথা বলেন আছে না নাই? আমার রাসূল বলেছেন লিকুন ওয়া আলামুল ঈমানিস সালাহ, প্রত্যেক জিনিসের চিহ্ন আছে আর ঈমানদারের চিহ্ন হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক আমার মুসলমান ভাইয়েরা, নামাজ আদায় করতে হবে। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। এছাড়াও জিকির করা ইবাদত, মাদ্রাসা বানানো ইবাদত, মসজিদ বানানো ইবাদত, আরো হাজারো রকমের ইবাদত রয়েছে, নেক আমল রয়েছে। আমার বন্ধুরা আসুন, ওই নামাজের মধ্যে নুরানি ছাত্ররা প্রদর্শনীর মধ্যে শোনাই 2 রাকাত নামাজে 60টি মাসআলা। 2 রাকাত নামাজের মধ্যে 60টা মাসআলা আছে, ওয়াজিব আছে, ফরজ আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে। আমার উস্তাদুল মুহতারাম পীর কামেল আল্লামা রহমতুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলতেন, 3 মাস রিক্সা চালাই রে। রিক্সা চালক বলতে পারে বিয়ারিং কয়টা আছে, স্ক্রু কয়টা আছে, নাট কয়টা আছে, বল্টু কয়টা আছে, টিউব আছে, টায়ার আছে, টনটনি বেল আছে, কিন্তু 30 বছর যাবত নামাজ পড়ে মুসল্লি বলতে পারে না উজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা। যেমন মুসল্লি বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন। 60 বছর ধরে নামাজ পড়ে আলহামদু সূরা শুদ্ধভাবে পড়তে পারে না। অন্ধ বেড়া এখন কডি মোবাইল বাদ দিয়া টাচ মোবাইল পর্যন্ত অন্ধ লোকটা চালাইতে পারে, ব্রাহ্মণবাড়িয়াতে ঢাকা পর্যন্ত যাইতে পারে, সিএস বুঝে, বিএস বুঝে, কোর্ট কাছারি সব কিছু চিনে, কোন দেশও ছেলেটারে পাঠাইলে টাকা বেশি রুজি করণ যাইব সব কিছু বুঝে, কিন্তু চাচা কোন কারণে নামাজ ভঙ্গ হয় সেই কারণ জানে না। কথা বলেন আছে না নাই? আউতি যাউতি কুচনিহি পাউতি। মসজিদে হাজিরা প্রতিদিন দিতেছি। বছরে 3টা পরীক্ষা হয় স্কুল কলেজ মাদ্রাসায়, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। হয় কি হয় না? যদি এমন যদি মুসল্লিদের পরীক্ষা হইতো বোঝা যাই লইলে যে কয়জন মুসল্লির নামাজ সঠিক হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এক এলাকার মধ্যে মৌলভী সাহেবের কাজ কাজী সাহেব করে। আগে তো মৌলভী সাহেবদের অভাব ছিল, এই তিনিও স্কুলে পড়াইছে, তিনি কাজীগিরি করছে, তিনি ঈদের নামাজ পড়াইছে, তিনি বিয়ে শাদী পড়াইছে। এমন ছিল না এক সময়? এখন তো এক ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ 7 জন হাফেজ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ জোরে বলেন। তো একজন আলেম বলল যে কাজী সাহেব আপনি যেইভাবে নামাজ পড়ান, আপনার ওই বিয়েটা পড়ান, আপনার বিয়েটা তো পড়ানো হয় না। তো মৌলভী সাহেব কি বলেন, আপনি বিয়ে হন না? আজ থেকে 60 বছর যাবৎ এলাকার মধ্যে বিয়ে পড়াইতেছি, কোনো মেয়ের ঘরে তো বাচ্চা জন্ম হওয়া বন্ধ হয় নাই। প্রত্যেকটা মেয়ের ঘরে 5টা 7টা 6টা 9টা করে বাচ্চা হয়েছে, তো বিয়ে হইল না কেমন? নাউজুবিল্লাহ জোরে বলে। আরে বাচ্চা হওয়ার সাথে কি বিয়ের কোনো সম্পর্ক আছে নাকি? বিয়ে ছাড়া যদি অবৈধ সম্পর্ক করে বাচ্চা কি হয় না? আরেকটা জোরে বলেন, হয় কি হয় না? এই বাংলাদেশের মধ্যে বহু ইমাম আছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশের বহু জেলায় প্রোগ্রাম করেছে, আল্লাহ তাআলা করাইছে। অনেক জায়গার মধ্যে নামাজ পড়লে আবার দ্বিতীয়বার নামাজটা ঘুরাইয়া পড়তে হয়। এর কারণ হলো এই টাইটেলের অভাব নাই, কিন্তু নুরানিয়া মাদ্রাসায় জীবনে পড়াশোনা করে নাই, হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে নাই, কওমি মাদ্রাসায় পড়াশোনা করে নাই। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হিসাবে বলা যায়, এই বাংলাদেশের মধ্যে শুদ্ধভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা একমাত্র নুরানিয়া মাদ্রাসা, শুদ্ধভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা হাফিজিয়া মাদ্রাসা, শুদ্ধভাবে কোরআন হাদিস বুঝার প্রতিষ্ঠান একমাত্র কওমি মাদ্রাসা। আরেকটু জোরে বলেন ঠিক কি ঠিক না?
এই ব্রাহ্মণবাড়িয়াতে জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা থাকার কারণে, জামিয়া সিরাজিয়া মাদ্রাসা থাকার কারণে, আরো আশেপাশে মাদ্রাসাগুলো থাকার কারণে আমরা শুদ্ধভাবে নামাজ পড়ার জন্য ইমাম সাহেব পাইতেছি। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আর একটু জোরে আলহামদুলিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা আসুন, এমনও জায়গা আছে ইমাম সাহেবরে দেখলে মনে করবেন যেন খেত লাগাই আইছে। উত্তরবঙ্গে এক মাহফিলে গেলাম, মসজিদের কোনো ইমাম সাহেব নাই, এরপরে টলর মলর করে একজন আইছে। আওয়ার পরে দেখলাম পাঞ্জাবিরা দেখলে বোঝা যায় একটা সৈয়দ আলী। কথা বুঝেন না কথাটা? কাফরের বাইলে করলো আজকে কিয়ামত লাগাইব, নামাজের মধ্যে দাঁড়াইয়া এমন সূরা আরম্ভ করছে, ওয়ালে হামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ জোরে বলেন। আমি কই কিয়ামত লাগাইলিছে আর নামাজ পড়ন যাইতো না, নামাজ তো সারণও যাইতো না। সালাম ফিরানের পরে আবার দ্বিতীয়বার আমি নামাজটা আদায় করলাম, কারণ জানলাম পুরা জেলার ভিতরে একটাও নুরানি মাদ্রাসা নাই, হাফিজিয়া মাদ্রাসা নাই, কওমি মাদ্রাসা নাই। না থাকার কারণে ইমাম সাহেবরাই শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না। আপনাদের আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে অলিতে গলিতে মহল্লায় মহল্লায় মাদ্রাসা থাকার কারণে আমরা আজকে কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে এমন হাফেজের পিছনে, ইমামের পিছনে নামাজ পড়তে পারি। সবাই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা শুন, এই জন্য এক এলাকার মধ্যে বউ দেখার জন্য গেল, পাত্রী দেখার জন্য ছেলের পক্ষের লোকেরা যায় জিজ্ঞাসা করলো, হে বৌমা, তোমার তো উচ্চ শিক্ষার ডিগ্রি আছে, উজুর ফরজ আর গোসলের ফরজ কয়টা বলতে পারো কি না? ক পারি তো। তাহলে উজুর ফরজ বলো। ক উজুর ফরজ হইল 3টা। 1 নাম্বার হলো গরম পানি, 2 নাম্বার হলো সাবান, 3 নাম্বার হলো তোয়ালি। আওয়াজ করে বলেন, পাস করলো না ফেল করলো? আরেকটু জোরে বলেন। ও মুসলমান ভাইরা, পাত্রের পক্ষের লোকটা আবার বলল, বৌমা 3টা ফরজ ঠিক আছে, গরম পানি, তোয়ালি আর সাবান, এটা তুমি কোন বইয়ে পাইলা, কিভাবে বুঝলা? তখন বলল, বাবা কোন মাদ্রাসা আমাদের এলাকায় নাই, মাদ্রাসা নাই, মাদ্রাসায় পড়ি নাই, তবে আমি জানি গোসল করতে যা লাগে তাই হলো গোসলের ফরজ। তখন মৌসুমটা ছিল শীতকাল মৌসুম, গোসলখানার মধ্যে যায়া দেখি কাজের মেয়ে 1 বালতি পানি গরম করে রাখছে। আমি মনে করি পানি গোসল করতে লাগে, এটা হলো 1 নম্বর ফরজ। একটা লাক্স সাবান রাখা আছে, শরীরের মধ্যে লাক্স সাবান দিয়া মাছ দেওয়া হয়, এটা হলো 2য় ফরজ। গোসলের পরে আবার শরীরটাকে তোয়ালি দ্বারা মোছমাছে করতে হয়, আমি জানি এইটা হলো 3য় ফরজ। আওয়াজ করে বলেন, সঠিক উত্তর দিল না বেঠি? এখনো বর্তমানে উচ্চ শিক্ষিত বহু লোক আছে উজুর ফরজ জানে না, গোসলের ফরজ। কথা বলেন, আপনাদের বাদুঘর সবাই মনে জানে, কথা বলেন না কেন? সবাই মনে জানে। আমার মুসলমান ভাইরা আসুন, এইগুলি জানতে হলে মাদ্রাসায় যাইতে হবে, নতুবা কমপক্ষে আল্লাহ রাস্তায় 3 দিন সময় যদি আপনি বের হন, তখন আপনি বুঝবেন 60 বছর ধরে যে নামাজ পড়ছেন সূরা কেরাত শুদ্ধ হয়েছে কি হয়েছে না। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেন, 60 বছর নামাজ পড়াও বেনমাজির লাইনে হাসরের ময়দানে দাঁড়াইবে, 60 বছর উজু করার পরে বেউজুর লাইনে সেই ব্যক্তি দাঁড়াবে। ও মুসলমান, কারা 60 বছর নামাজ পড়ছে ঠিক, উজুর ফরজ জানে না, উজু ভঙ্গ হয়ে কেমনে জানে না, এইগুলি শিখার জন্য আল্লাহ রাস্তায় 3টা দিনের জন্য বাইর হইলে বোঝা যাইব আমার এলেম কতটুকু আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাস্তার জন্য বাইর হওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করবে না, আপনাদের চলতি ফিরতি মাদ্রাসায় ভর্তি হতে হবে। যাই হোক, বলার উদ্দেশ্য হলো শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজের মধ্যে কোরআন শরীফ পড়তে হয়, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয়, উজুর ফরজ, গোসলের ফরজ, এইগুলি জানতে হলে মাদ্রাসা দরকার। কথা বলেন আছে না নাই? 2 নাম্বার কথা হলো আমার বন্ধু, যেই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, নবীজি বলেন এই মাদ্রাসা হলো জান্নাতের বাগান। এই মাদ্রাসায় যারা কোরআন পড়ে তারা হলো জান্নাতের শ্রেষ্ঠ মেহমান। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবীজি বলেছেন, মাদ্রাসায় পড়ে যদি কেহ হাফিজে কোরআন হয়, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবীজি বলেন, উম্মত
উম্মত, ভালো করে শোনো, হাফিজে কোরআনদেরকে জান্নাতের ভিতরে বলা হবে, হে হাফিজে কোরআনগণ, হাফেজ সাহেবগণ, দুনিয়াতে যেমন ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করেছিলে, আজকে জান্নাতের ভিতরে তুমি ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। যেখানে তোমার কোরআন তেলাওয়াত শেষ, সেখানে হবে তোমার বাসস্থান। 6666টা আয়াত তিলাওয়াত করবে হাফেজে কোরআনগণ। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সর্বোচ্চ যেই বাড়ি 6666 তলার উপরে আল্লাহ তাদেরকে উঠাইয়ে দিবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলতে পারেন যে হুজুর, মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে রুজি রোজগার করে আমার ছেলেকে হাফেজ বানাইলাম, আলেম বানাইলাম, আমার কি লাভ হবে? আমার নবীজি বলেছেন, হ্যাঁ, তোমাদেরও লাভ হবে। মান করা আল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআনের প্রচার প্রসার করে, আল্লাহর নবী বলেন অবশ্যই তাকে জান্নাতে পৌঁছানো হবে হাফিজে কোরআনের সুপারিশের দ্বারা। জাহান্নামের সাজা প্রাপ্ত কমপক্ষে 10 জনকে ক্ষমা করে দিবে। অন্য হাদিসে নবীজি বলেন, মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানুম মিন দাউইশ শামস। নবীজি বলেন, শোনো, যে কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ তাআলা তার মা বাবার মাথার মধ্যে হাসরের ময়দানে আন্তর্জাতিক সম্মেলন যেদিন হবে, সারা পৃথিবীর মানুষরা থাকবে, সেদিন সম্মানিত মুকুট একমাত্র হাফেজদের মা বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা পরায় দিবে। নবীজি বলেন, ওই মুকুট, ওই টুপির আলো হবে আকাশের সূর্যের আলো থেকে বহু গুণ বেশি। নবীজি বলেন, উম্মতেরা শোনো, বহু দূরে সূর্য রয়েছে, ওই সূর্য যদি তোমার ঘরে উদিত হয়, আলোর যেমন কোনো অভাব হবে না, এর চেয়ে আরও বেশি জলমল জলমল করতে থাকবে। ও আমার উম্মতেরা শোনো, হাফিজে কোরআনের মা বাবাকে যদি এত সম্মান দেওয়া হয়, আর যে 3 বছর 4 বছর 5 বছর ফ্লোরের মধ্যে, পাকার মধ্যে শুইয়া শুইয়া, মাদ্রাসার মধ্যে হাট পালং আছে, চকি নাই, হাট পালং নাই, মাঘ মায়া শীতের মধ্যেও পাতলা একটা খাতা কম্বল দিয়া মাটির মধ্যে ঘুমাইয়া কষ্ট করে যে কোরআন মুখস্থ করছে, আল্লাহ তাদেরকে কেমন সম্মান দিবে নিজেরাই ভেবে নাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে হাফিজ কোরআনের মা বাবার মাথার মুকুট দেখে অন্য লোকেরা ঈর্ষা করবে, হিংসা করবে। আরে লোকটা কে? সে তো বাদুঘরেরই, ব্রাহ্মণবাড়িয়ারই, আজকে তার মাথার মধ্যে এত সুন্দর মুকুট কেন? ফেরেশতারা উত্তর দিবে, জানো না, তার একটা ছেলে হাফেজ ছিল, আলেম ছিল, আলেমা ছিল, একটা মেয়ে আলেম ছিল, আলেমা ছিল, হাফেজা ছিল, এর কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াইছে। বলেন সুবহানাল্লাহ। হাফেজের ওই মাতা পিতা বড়ই ভাগ্যবান, রোজ হাসরে মাতাই হবে তাজ পরিধান, কঠিন হাসরের ময়দানে হইবে হাহাকার, সেই সময়ে দেখবে সবাই কিনা চমৎকার। সুবহানাল্লাহ। প্রশ্ন হবে, মাথায় মুকুট কেবা কাহারা? জবাব আসবে, আলেম হাফেজের মা বাবা তাহারা। জবাব আসবে, আলেম হাফেজের মা বাবা তাহারা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এমন সম্মানের মুকুট পাওয়া দরকার আছে না নাই? কার কার দরকার আছে? হাত ওরা। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে। ও বন্ধু, এই জন্য নিজের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। এই কোরআনের জন্যই আমার নবীর জীবনটা বিসর্জন দিয়েছিলেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআনের জন্য নবীজি জাবালে নূরে যায় অপেক্ষা করতেন। কোরআনের প্রচারের জন্য মক্কা ছেড়ে মদিনায় নবীজি হিজরত করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশাকে এক সাহাবী বলেন, ওগো আম্মাজি, নবীজির জীবন আদর্শ সম্পর্কে আপনি কিছু বলেন। আম্মাজি বলেন, ও সাহাবী, তুমি শোনো, 30 পারা কোরআন হলো নবীজির জীবনী।
30 পারা কোরআনে যত কাজের কথা আল্লাহ বলেছেন সবগুলো নবীজি পালন করেছেন, যত নিষেধাবলীর কথা বলেছেন সবগুলো নবীজি অমান্য করেছেন, বিরত রয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং 30 পারা কোরআন যারা মানবে তারাই আল্লাহর ওলি, 30 পারা কোরআন যারা মানবে তারাই হলো নবীর প্রেমিক। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন ছাড়া যদি কেউ বলে আমি আল্লাহর ওলি, এটা হলো ভ্রান্ত। যদি কোরআন ছাড়া যদি কেউ বলে আমি আশিকে রাসূল, এটা হলো ভ্রান্ত। কোরআন হাদিস ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না, আশিকে রাসূল হতে পারে না। কোরআনের মাধ্যমে আল্লাহ মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? ঠিক না? আজকে কিছু নাস্তিকরা কোরআনকে অবমাননা করে, কোরআনের গায়ের মধ্যে লাথি মারে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরেকটু জোরে নাউজুবিল্লাহ বলেন। ইতিহাস প্রমাণ করে কোরআনের একটা আয়াতকে মহব্বত করার কারণে একজন মদখুরকে আল্লাহ তাআলা তার ওলি বানিয়ে দিয়েছেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? বাশার নামক এক ব্যক্তি ছিল, সারা জীবন মদ পান করত। রাস্তার পার্শ্ব দিয়ে একটা আরবি লেখা কাগজ ছিল, এই কাগজটাকে ধুয়ে মুছে চুমুকে শোকেসের মধ্যে যখন রেখে দিল, আল্লাহর কাছে এত এই আমলটা প্রিয় এবং ভালো লেগেছিল। সেই যুগের ওলি আল্লাহ তাআলা ওই বাইজিদ বুস্তামিকে 3 রাত্রে স্বপ্ন দেখাইলেন, বাইজিদ যাও তুমি যায় খবর দাও, এই এলাকার একজন যুবক আছে যার নাম বাশার, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে তাকে আউলিয়াদের তালিকায় আমি তার নাম লিখে দিলাম। সংক্ষেপে ঘটনাটা বললাম। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাশারের বাড়িতে গেল, খবর পাইল মদের আড্ডাখানায় রয়েছে তার সন্তান। সেখানে যায় বলল, হে বাশার, কোন নেক আমল তুমি করেছো ইদারিং তুমি বলো, যার কারণে আমি 3 রাত্র স্বপ্ন দেখেছি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে তোমাকে ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাশার নামক লোকটা বাড়িতে নিয়ে গেলেন আল্লাহর ওলিকে। বাড়িতে নিয়ে শোকেস থেকে আরবি লেখা কাগজটা হাতে উঠে দিলেন। হুজুর, আমার জানা মতে 3 দিন আগে রাস্তায় পড়া কাগজটাকে ধুয়ে মুছে চুমুকে শোকাসের মধ্যে রেখে দিলাম। আমার জানা মতে এটাই হলো আমার নেক আমল। আল্লাহর ওলি কাগজটা হাতে নিয়ে দেখে এই কাগজের মধ্যে পৃথিবীর কোনো রাজা বাদশার নাম নাই। এই পৃথিবীর সৃষ্টিকর্তা যেই আল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক যেই আল্লাহ, ওই আল্লাহর 3টা নাম লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, বাশার, দুনিয়ার কোনো মানুষ যদি বিপদে পড়ে, তার বংশের মধ্যে সম্মানিত লোক থাকলে তার নামের দোহাই দিয়া মুক্তি পাইতে চায়। ওরে বাশার, তুমি তো আল্লাহর 3টা নামকে সম্মান দিয়েছো, মর্যাদা দিয়েছো, চুমু খেয়েছো, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তখন সেই বাশার নামক লোকটা বলল, আল্লাহর ওলি, জীবনে কোনোদিন কোরআন পড়তে জানি নাই, কোরআন পড়তে পারি নাই। কোরআনের একটা আয়াতকে সম্মান করার কারণে যদি আল্লাহ তাআলা দয়ালুবান মেহেরবান আমাকে মাফ করে দেন, আর যদি আমি কোরআন পড়তে জানতাম আমার ইজ্জত সম্মান না জানি আরো কত বাড়তো। আজ থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন মদের আড্ডায় যাব না, আপনার কাছে মুরিদ হয়ে গেলাম, আর জীবনে কোনোদিন জুতা পাও দিয়ে আমি হাঁটবো না। কারণ আমার মতো মদখুর, আমার মতন পাপিষ্ট, আমার মতো আসামি জানামতে এই এলাকার মধ্যে আর কেউ নাই। আমি আসামি হিসাবে দুনিয়াতে থাকতে চাই, জীবনে কোনোদিন আর গুনার কাজ করব না। ও মুসলমান বাবা ভাইরা, কোরআনকে মহব্বত করার দ্বারা ওলি হওয়া যায়। কোরআনের অবমাননা যদি কেউ করে আল্লাহর ওলি হতে পারবে? আর জোরে বলেন পারবে? কোরআনের অবমাননা যারা করবে তাদের জীবন ধ্বংস। কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করবে তাদের জীবন ধ্বংস। কোরআনকে যারা অবমাননা করেছে, পৃথিবীর ইতিহাসে বুশের মতন ব্যক্তি জুতার বাড়ি খাইছে। কথা বলেন ঠিক ঠিক না? মানুষের ইজ্জত বাড়ে কোরআনের কারণে। আমার মুসলমান ভাইরা, আসুন, বড় হুজুর রহমাতুল্লাহি আলাইকে সারা বিশ্বের মানুষ চিনে। কোরআন হাদিসের ইলম থাকার কারণে আমাকে আজকে আপনাদের সামনে চেয়ারে বসার মতন
আল্লাহ ব্যবস্থা করছেন কোরআনের খাতিরে, আমার ব্যক্তিগত কিছুই নয়। তদ্রূপভাবে যুগে যুগে আলেম ওলামা পীর বুজুর্গদের সম্মান আল্লাহ বাড়াইছেন কোরআন এবং হাদিসের কারণে। আওয়াজ করে বলেন ঠিক 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 না? ओ जमाना मुअज़्ज़ज़ था आमिले कुरान होकर, हम खाकिसार हो तारिके कुरान होकर। নবীর যুগের লোকেরা বা প্রত্যেক যুগের লোকরা যারাই কোরআনকে ধরছে আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দিয়েছে, যারা কোরআন থেকে দূরে সরছে তারাই লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। সুতরাং আমরা এই বয়সে যতটুকু সম্ভব কোরআনকে মহব্বত করব, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করব, আলেম উলামাকে মহব্বত করব। কোরআন নিয়ে যেন আমি মরতে পারি, আল্লাহ সকলকে তৌফিক দান করো, বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, 2 নম্বর আলোচ্য বিষয় ছিল আয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কথা মানবা। 2 নম্বর হলো আমার পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্মানের পাত্র হলো তোমার মা বাবা। মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা করবা। এই নির্দেশনা জুড়ে বলেন কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা তোমাদের মা বাবার সেবা যত্ন করবা। মা বাবার সাথে ধমক দেয়া কথা বলবা না, ও মা বাবার সাথে উপশব্দ বলিবা না। মা বাবা যখন দুর্বল হয়ে যায় মা বাবার দিকে সহানুভূতির হাত তুমি বাড়ায় দিবা। মা বাবার যদি মৃত্যুবরণ করে তুমি তাদের কবরে যারা জিয়ারত করবা, কোরআন তেলাওয়াত করে দোয়া করবা আর বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, উম্মত তোমার মা সাকরাতের মধ্যে পড়ে আছে, তোমার বাবা সাকরাতে আছে রে উম্মত। কাছে বৈশা বৈশা তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিনের অনেকগুলো উপকারিতা আছে, তোর মধ্যে একটা উপকারিতা হলো সাকরাতের সময় যদি সূরা ইয়াসিন পড়ো, ঈমানের সহিত কালিমার সহিত তোমার মা বাবার মরণটা হবে, আসানের সহিত তোমার মা বাবার মরণটা হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 2 নম্বর নবী বলেছেন, উম্মত তোমার মা বাবা আত্মীয় স্বজন সাকরাতের মধ্যে থাকলে, মুমূর্ষ অবস্থায় থাকলে কাছে বসে বসে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ বালা যার সব বালা তার। শেষ সময় যদি কালিমা পড়ে তাহলে তোমার মা বাবার মরণটা হবে সহজে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তোমার বাবা মারা গেছে, সম্ভব হলে কবরস্থানে যাও, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করো। উম্মত সূরা ইয়াসিনে যতগুলো অক্ষর আছে সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। উম্মত সূরা ইয়াসিন একবার পড়ো, 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তোমাকে তোমার মা বাবাকে দান করবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কিন্তু আমরা চলছে এখন উল্টা পাল্টা, মরণকালে কোরআন পড়ার দরকার নাই, মরণকালে ডোলবাঁশি বাজায়। নাউজুবিল্লাহ জোরে বলেন না? মরণকালে ডোলবাঁশি বাজায় তরিকার বায়, মরণকালে ডোলবাঁশি বাজায়। নাউজুবিল্লাহ বাড়ি যায় কই ভাই? আরেকটু জোরে, আরেকটু জোরে। কালিমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, আমার গাউসে পাকের গুণগীতি গায়ো তরিকার ভাই, মরণকালে ডোলবাঁশি বাজায়। আল্লাহর নবী বলেন, মরণকালে কোরআন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন পড়ো, মরণকালে কালিমা তুমি পড়ো, মরণকালে তুমি জিকির করো। আমরার কিছু লোক আছে আল্লাহর ওলি দাবি করে বলে মরণকালে ঢোলবাঁশি বাজায়ও। ইসলাম ধর্মের কোন আমলের মধ্যে ঢোলবাঁশির কোনো কি নাই, সম্পর্ক নাই। ঢোল বাজনা একতারা দুতারা সেতারা বাজানো ইসলাম ধর্মে কোরআন হাদিসের দ্বারা হালাল না হারাম? আর একটু জোরে বলেন, হালাল না হারাম? সুতরাং হারাম জিনিসকে যেই ব্যক্তি বলে আমার মরণকালে ঢোলবাঁশি বাজায়ও, সে তো ওলি হইব দূরের কথা, মুসলমানের গণ্ডির ভিতরে সে থাকতে পারে।
আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আবার কিছু মুসলমান আছে হিন্দুদের দুর্গা পূজার ডুল তবলা বাঁশি শোনার জন্য গেছে, এমন কিছু নামদারি মুসলমান আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? সাবধান হতে হবে, তওবা করতে হবে। আমার রাসূল রাস্তায় দিয়ে হাঁটতেছেন, ডুলের আওয়াজ শুনছেন, বাঁশির আওয়াজ শুনছেন। সাহাবে কেরামগণকে বললেন, সাহাবীরা রে, কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া দাও। নবীজি আঙ্গুল ঢুকায় দিলেন। বহু দূরে যায় বলল, এখন কি কোন গায়িকার কণ্ঠ শোনা যায়? ডোল বাজনার কোন আওয়াজ শোনা যায়? সাহাবী বলেন, লা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন, আখিরি জামানার মধ্যে আমার উম্মতের মধ্যে বড় ফিতনা হবে, ঢোল বাজনা। এই ঢোল বাজনা ঘরে ঘরে পৌঁছবে। ঢোল বাজনা আর গান বাজনা এখন আমাদের ঘরে ঘরে আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢোল বাজনা শুনে কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিতেন যাতে গানের আওয়াজ না আসে। আর এখন বাচ্চা ফে 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 করে আর মোবাইলের গান বাজনা কানের কাছে দিয়া ঘুম ফারাই। এমন মুসলমান কথা বলেন আছে না নাই? কুরবানির গরু বানাইতেছে, গান বাজনা লাগাই দিছে, বলেন হালাল না হারাম? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, মা বাবার জন্য মরণের পরে দোয়া করতে হবে, সন্তানের দায়িত্ব। আমার বন্ধুগণ আসুন, দোয়াও তো জানতে হবে। বহু লোক আছে মা বাবা মারা গেছে, 10 বছর হয়ে গেছে, একদিনও কবরের মধ্যে ছবি দিছে না। এমন মুসলমান কথা বলেন আছে না নাই? বাবা মারা গেছে, হাসপাতাল থেকে আনতে যায় না, আমারে ওই জায়গাটা দিল না কেন? এমন অবাধ্য সন্তান কথা বলেন আছে না নাই? করোনা ভাইরাস যখন আরম্ভ হয়েছে, হসপিটালের মধ্যে বাবা মারা গেছে, মা মারা গেছে, ছেলে মেয়ে ডরে যায় না, ডরে যায় না। তখন বাংলাদেশের কওমি আলেম উলামারা তাদের দায়িত্বে করোনা চলা অবস্থায় লাশ হাসপাতাল থেকে এনে কাফন দাফনের ব্যবস্থা করছে। বোঝা গেল আলেম উলামা হলো জনগণের সবচেয়ে বড় দরদি। আর একটু জোরে বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আলেমের মর্যাদা বুঝলাম না, আলেমের বিরুদ্ধে মামলা করলাম, আলেমদের বদনাম করলাম। কিন্তু চিন্তা করে দেখো, যখন তোমার বাবা মারা যায়, মা মারা যায়, আলেম সাহেবই তোমার বাবার জানাজারা দেয়, তোমার বাবার জন্য প্রতিদিন ওয়াক্তে ওয়াক্তে দোয়া করতেছে। সুতরাং যারা আলেম উলামাকে ইজ্জত দিতে জানা, তাদের মতো নিমক হারাম আর কেউ হতে পারে না। আর একটু জোরে বলেন ঠিক কি ঠিক না? এমনও তো লোক আছে, আলেম ওলামার জানাজা লাগতো না, আমার জানাজা আমি হইরে নেবো, এমন নাফরমানও আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। যাই হোক আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বা বিহুসনি সাহাবাতি মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা সুম্মা আবুকা। রাওয়াহুল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির দরবারে একজন লোক আসলো, এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে যত আমার ঘনিষ্ঠ লোক আছে, তন্মধ্যে ভালো ব্যবহার, সৎ ব্যবহার, খেদমত পাওয়ার মতন হকদার কে আছে জানতে চাই। নবীজি বলেন, তোমার মা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সাহাবী বলেন, সুম্মা মান? ওগো আল্লাহর নবী, মার পরে কে? নবীজি আবার বলেন, উম্মুকা, তোমার মা। 3 বার মার কথা বলেছেন। চতুর্থবার যখন সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান? নবীজি বলেন, সুম্মা আবুকা, অতঃপর তোমার বাবা। 3 বার মার কথা বলেছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সেবা, যত্ন, আদর, আপ্যায়ন পাওয়ার হকদার হলো তোমার মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চতুর্থবার বলেছেন বাবার কথা। আমার বন্ধুগণ, আজকে আমাদের বহু সন্তানরা দেখা যায় বিয়ে শাদীর পরে তখন মাকে চিনে না, বাবাকে চিনে না। এমন যুবক আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়া মনে একজনও নাই, বাদুরগড় মনে একজনই নাই। 5টা সন্তান, 5টাকে বিয়ে শাদী করাইলো। বাবা 18 বছর 20 বছর বিদেশ করলো, 30 বছর ধরে ক্ষেত খামারে কাজ কইরা ছেলের এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, ব্যবসায়িক বানাইলো। এখন বুড়া আর বুড়ি
পানি গরম করার মতন কোনো লোক নাই, ফাঁক করে খাওয়ানোর মতন বুড়া বুড়ির কপালে আগে যা ছিল এখনো তা। এমন বাপ মা, অবহেলিত বাপ মা আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আবার অনেক উচ্চ ফ্যামিলিতে ওই বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে মা বাবাকে দিয়ে আসে, আমার বউ তো আমার মার সেবা যত্ন করতে পারবে না, কাজের মেয়েও তো করতে পারবে না, এমন সন্তানও তো আছে। এ বাবা, হাসপাতালের মধ্যে যায় দেখো, শিশু হাসপাতালের মধ্যে এমনও সন্তান আছে 5 বছর 7 বছর যাবৎ হাসপাতালে মা আর বাবা হাসপাতালকে ঘর বানিয়ে ফেলছে বাচ্চার কারণে। এমন মা বাবা আছে না নাই? তোমার মা বাবা তো ইচ্ছা করলে কুলের বাচ্চা তুমি যখন ছিলে হাসপাতালে ফালাই দিয়া তোমাকে চলে আসতে পারতো। এই পৃথিবীতে এমন কোনো একটাও নজির নাই যে মা বাবা সন্তানকে ফালাই দিয়া চলে আসছে, কিন্তু মা বাবারে ফালাই দিয়া সন্তান গেছে এমন লক্ষ লক্ষ প্রমাণ আছে। কথা বলেন ঠিক কিনা? এই ব্রাহ্মণবাড়িয়ার এই ভাদুপুরের যুবকদেরকে বলবো, হে যুবক ভাইয়েরা শোনো, তোমরা যদি তোমাদের মা বাবার সেবা করো, তোমাদের ছেলে মেয়েরাও তোমাদের সেবা করবে। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আর তোমরা যদি তোমাদের মা বাবার অবাধ্য হও, মা বাবার সেবা যত্ন না করো, মনে রাখবা তোমাদের সন্তানরাও মা তোমাদের সেবা যত্ন করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা শুন, 3 বার মার কথা বলেছেন। শেষ আমার কথা সংক্ষেপে আর 2 মিনিটে। 3 বার মার কথা বলেছেন কেন? মা জাতিরা 3টা সময়ে এমন কষ্ট করছে পৃথিবীর মা ছাড়া আর কেউ করে নাই। 1 নাম্বার সংক্ষেপে বলি, 1 নাম্বার হলো সন্তান যখন গর্ভে গেছে, গর্ভে যাওয়ার পর থেকেই মহিলাদের বাস পড়ে গেছে, খানার পরিমাণ কমে গেছে, ক্যালসিয়াম কমে গেছে, দুর্বল হয়ে গেছে, কষ্ট আর কষ্ট। যতদিন পর্যন্ত গর্ভে সন্তান ছিল মা দিনে দিনে দুর্বল হয়ে গেছে, রাত্রের বেলা ঠিকভাবে ঘুমাইতে পারে নাই। 1 নাম্বার কষ্ট। 2 নাম্বার কষ্ট হলো বাচ্চা যখন প্রসব হয় মা জননী জানে কি পরিমাণ কষ্ট হয়েছে। 3 নাম্বার হলো 2 বছর 3 বছর পর্যন্ত দৈনিক 25 বার 30 বার বাচ্চা পেশাব করছে, পায়খানা করছে, মা কোনোদিন একবারও ঘৃণা করে নাই। 3 বছর পর্যন্ত মা বাচ্চার পেশাব পায়খানার কাপড় ধুইছে। এই 3 বার জায়গার মধ্যে যেহেতু মা জাতিরা সন্তান লালন পালনে বেশি কষ্ট করছেন, এই জন্য নবীজি 3 বার বলছেন তোমার মা বাবা হলো সদ্ব্যবহার পাওয়ার হকদার বেশি। এরপরে বলছেন বাবার কথা। তাই সম্মানিত এলাকাবাসী, এই পর্যন্ত আমি যা আলোচনা করলাম এর সারমর্ম হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সারমর্ম কথা হলো আল্লাহ বলেছেন আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবি না। বান্দা আমার নামাজ পড়বি, আমাকে রুকু করবি, আমাকে সেজদা করবি, আমার রোজা রাখবি, আমার জন্য হজ করবি, আমার জন্য যাকাত দিবি, আমার জন্য মাদ্রাসা বানাবি, আমার জন্য মসজিদ বানাবি, আমার জন্য তোর জান মাল সব কিছু দিবি। আমি আল্লাহ তোর মালিক। সুবহানাল্লাহ জোরে বলেন। 2 নাম্বার হলো আমার পরে রে বান্দা তোর মা বাবার মর্যাদা। সুতরাং মা বাবার সেবা যত্ন করবি, মা বাবার অবাধ্য হবি না, মা বাবার মনে কষ্ট দিবি না। মা বাবা যদি মারা যায় 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 3 বার করে হলেও 3 পাশা 15 বার সূরাতুল ইখলাস পরে মা বাবার জন্য দোয়া করবি। বান্দা 3 বার সূরাতুল ইখলাস পরে যদি দোয়া করো, প্রতি 3 বারে বারে আল্লাহ তাআলা 1 খতম কোরআন তেলাওয়াতের হাদিয়া তোর মা বাবার রুহে পৌঁছাইয়া একদিন তোর মা বাবার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই বলে আজকের মতো আমি আলোচনা শেষ করলাম। যে কুল হু আল্লাহ সূরা, সূরাতুল ইখলাস মানে কুল হু আল্লাহ সূরা। এই জন্য আর সপ্তাহে একদিন হলো বাবার কবরে যে আমরা কি করব? জিয়ারত করব। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরা, পারলে 1 বার আল হাক সূরা, 11 বার আস্তাগফিরুল্লাহ, 11 বার দুরূদ শরীফ পড়ে আমরা মা বাবার জন্য দোয়া করব। এখন তার মা বাবারে কবরে খাওয়াইতে পারবো না, এই দোয়ার উসিলা মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যিনি এখন আপনাদের সামনে আসছেন